1991 সালের পর বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটারদের সামনে একটি নতুন করে চ্যালেঞ্জ আসছে যে এই পর্যন্ত বাংলাদেশে 3টি গণভোট হয়েছে। এটা নিয়ে চতুর্থ গণভোট। এই গণভোটের প্রেক্ষাপট বিষয়বস্তু ঠিক অন্যরকম। এই গণভোটের পক্ষে সরাসরি সরকার তথা রাষ্ট্র অবস্থান নিয়েছে, অর্থাৎ গণভোটের পক্ষে মানুষ যেন পক্ষে ভোট দেয়, হা দেয়, সেই জায়গায় আমি যেটি বলতে চাই, যদিও এটা নিয়ে বেশ সমালোচনা আছে, আপনি দেখেন যে মানুষ কেন পক্ষে দিবে, কেন বিপক্ষে দিবে, মানুষ কিন্তু সেটা জানে না। রাষ্ট্র যদি এখানে কোনো অবস্থান নেয় কিংবা প্রতিনিধিত্ব করার চেষ্টা করে, এখানে ভোটারদের সামনে আগে প্রচারণা করা উচিত যে এই কারণে আপনি পক্ষে দিবেন, এই কারণে আপনি না বলবেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সেই জায়গাটায় অস্বচ্ছ কিংবা সেই জায়গাটা সাধারণ মানুষের কাছে এখন পর্যন্ত পরিষ্কার না। যদি প্রচারণা চালাতে হয়, রাষ্ট্র যদি কোনো পক্ষ হয়, সেই জায়গায় সরকার কিংবা নির্বাচন কমিশন কিংবা আমরা যতটুকু খবর পেয়েছি উপজেলা প্রশাসন পর্যন্ত হা ভোটের পক্ষে অবস্থান নেওয়ার জন্য নামানো হয়েছে। এই জায়গায় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন থেকে শুরু করে সমস্ত শক্তিকে আসলে মানুষকে বোঝানো মেসেজ দেওয়া উচিত যে কেন তারা হা দিবে কিংবা না দিবে। এই বিষয়টি এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। আরেকটি বিষয় যেটি বলছি যে 3টি যে গণভোট হয়েছে বাংলাদেশের ইতিহাসে, এই 3টি গণভোটকে কিন্তু হা জয়যুক্ত হয়েছে। তার মানে কি সেই হায়ের ধারাবাহিকতায় কি আপনি হায়ের পক্ষে বলছেন? অর্থাৎ মানুষকে চাপিয়ে দেওয়া হচ্ছে যে আপনি হাকে জয়যুক্ত করুন। এই জায়গাটি পরিষ্কার করা উচিত। সরকার আজকে এই ধরনের একটি বিবৃতি দিয়েছে। এটি সারা বৈশ্বিক পরিসংখ্যান তুলে ধরে উন্নত দেশগুলোর কারা কোন গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে, কেন নিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া এটি একটি স্বাভাবিক অংশ, এই ধরনের বক্তব্য দিয়েছে। সরকার এই বিতর্কের মুখে পড়েছে। সত্যিকার অর্থে এই জায়গাটিতে বিতর্ক, অস্বচ্ছতার কারণে কিছু কিছু জায়গায় বিতর্ক হয়েছে। সেই জায়গার কারণেই সরকার একটি ব্যাখ্যা, আজকে বিশদ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। এই ব্যাখ্যা কিন্তু সরকার তো এই ব্যাখ্যা তো তার মধ্যে আছেই, কিন্তু আমি নাগরিক হিসেবে যদি আমি বলি, একজন ভোটার হিসেবে যদি বলি, আমি কেন ভোট দিব? আমাকে তো আপনি 4টি পয়েন্টকেই হা বলছেন, আমি তো কোনো পয়েন্টে আপনি না করছেন না। এক্স্যাক্টলি, আপনি এই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে নাগরিক হিসেবে। তারপর সরকার যদি অবস্থান নেয় তার গণতান্ত্রিক যুক্তিতে, বৈশ্বিক প্রেক্ষাপটে, বৈশ্বিক নির্বাচন গণতান্ত্রিক ধারায় বাহিকতায় যদি পক্ষ নেওয়ার চেষ্টা করে, তখন আমি নাগরিক হিসেবে বুঝবো যে আসলে এটার যুক্তিকতা আছে।